This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন আনন্দ বাংলা। সবার আগে রাজ্যের বাইরে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে। এবার হাওড়ার ডমচুর গয়েশপুর এলাকা থেকে এক অনুপ্রবেশকারী বাংলাদেশিকে পাকড়াও করল গ্রামবাসীরা। তাকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ডমচুর থানার পুলিশ আধিকারিকরা গিয়ে তাকে উদ্ধার করে। আরও জানা গিয়েছে তার কাছ থেকে ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ক্যামেরার সামনে ওই অনুপ্রবেশকারী এবাদুর মোল্লা বলছেন, উনি 29 বছর আগে দালাল মারফত বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসেন এবং এখানে এসে আন্দুল আরগোড থেকে 4000 টাকার বিনিময়ে তিনি আধার কার্ড তৈরি করেন। সূত্রের খবর, তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। তাদের সঙ্গে আর কারা কারা রয়েছে বা কাদের এই ভুয়ো আধার কার্ড রয়েছে তার সন্ধান করছে পুলিশ। বিরোধীদের বক্তব্য, সবই রাজ্যের শাসক দলের আমলে তৈরি হচ্ছে ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড। তারা আরও বলেন, বাংলাদেশ অনুপ্রবেশকারীরা রাজ্যের আস্থানা গেড়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা নেত্রীরা এবং নান্না গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বুবাই চক্রবর্তী। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। আমার নাম এবাদুল মোল্লা। এবাদুল মোল্লা। ফোন কর, আমি বলে দিচ্ছি তোকে, ফোন কর। বাংলাদেশ। কি কাজকর্ম করা হচ্ছে? আমি বোতল করি বাবা। আচ্ছা, কোন জায়গাটা থাকেন? গয়েশপুর কঠাইখানার সামনে। লুকিয়ে চুরি এখানে থাকতেন? আমি মানে দালাল মাধ্যমে আছি। দালাল মাধ্যমে বাংলাদেশ থেকে চলে আসছেন? কতদিন হলো? 29 বছর থেকে রয়েছে। দেখতে আইসি, এইখানের লোক আমার আধার কার্ড করে দিয়েছে 4000 টাকা। হ্যাঁ, বাংলাদেশের তো আইসি আমরা এখানে 4000 টাকাতে আধার কার্ড করি। এইখানকার আধার কার্ড করি 4000 টাকা। আচ্ছা, 4000 টাকা করে নেওয়া হচ্ছে আধার কার্ড করে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে আসার লোকেদের? হ্যাঁ, বাংলাদেশের তো আসে 4000 টাকা করে আধার কার্ড দিচ্ছে। এটা কারা করে দিচ্ছে? ও আড়গোড়ায় করি, আড়গোড়ায় ঘুনি বাসতলা আড়বা। এটা কোথায়? আড়গোড়া ঘুনি বাসতলা। ওরা আধার কার্ড বানিয়ে দিচ্ছে। আপনার নাম? এবাদুল মোল্লা। আমি পার্টি অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম সকালবেলা, যেমন যাই পার্টি অফিসে রোজে তেমনই যাচ্ছিলাম। আজকে রবিবার বলে একটু বেলা করেই যাচ্ছিলাম। তা হঠাৎ এইখানে এর আগেও আমি দুবার একবার ধরিনি আমাদের সব পার্টির ছেলেরা, কেন ডোমজুর পুরো রোহিঙ্গায় ভরে গেছে। পুলিশ অন্ধ, কিন্তু আমাদের কোনো বিজেপির কার্যক্রম হলে, শুভেন্দুয়ার কার্যক্রম হলে কাতারে কাতারে পরে এই সলবেই শুভেন্দুয়া এলো কিছুদিন আগে, পুলিশ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। যেন মানে কি বলবো আর, মানে অন্য কোথাও থেকে এসেছে কোনো মানে চোর বা ডাকাত এরকম কিছু আসছে, মানে পুলিশ ভর্তি করে দেয়, ঠিক আছে। কিন্তু এইসব বাংলাদেশ রোহিঙ্গা ভরে গেছে আমাদের। আজকে ডোমজুড়েতে এর আগে হয়েছে, আজকে আমাদের নান্না অঞ্চলে পঞ্চায়েত অফিস থেকে হয়তো 150 মিটার দূর হবে, ঢিলছড়া দূর থেকে। আজকে এদিকে ধরলাম, ওনাকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে ওনা ওখানে থাকে ওরকম 100 মিটার থেকে 150 মিটার দূরে। পুলিশ এলো, ওনাকে বাড়িতে নিয়ে গেছে। আমারও ফোন নম্বর, সব অ্যাড্রেস, আমার মায়ের সব নিল। জানি না কেন নিল, আমি অপরাধ করে ফেললাম কি ডেকে, এটা আমি জানি না কেন। বিজেপি করি তো ভয় লাগে, কেস দিতে বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে। ভয়ে আছি, দেখা যাক কি হয়, কে শাস্তি পায়। রোহিঙ্গা বাংলাদেশি শাস্তি পাবে কি আমি শাস্তি পাবো আমি জানি। আমি শুভেন্দুদাকে জানিয়েছি, শুভেন্দুদা মেসেজ করেছি, শুভেন্দুদাকে ফোন করেছি, শুভেন্দুদার সঙ্গে কথা হয়েছে। এতে কি আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব স্টেপ নেয়, কেন শুভেন্দুদাই বাংলাদেশিদের জন্য একদম গান পান ধরে মানে বাংলাদেশিদের বিরুদ্ধে লড়াই করছে। থানা পুলিশ ওনাকে বাড়িতে নিয়ে গেল, আর কিছু কথা বললো না। কি হয়, তোর নাম দীপ ঘোষ, ডোমজুর 1 নম্বর মণ্ডল যুব মোর্চা। এবং তার কাছ থেকে ভুয়ো আধার কার্ডটাও পেয়েছে পুলিশ এবং ভোটার কার্ডটাও পেয়েছে। কি বলবেন বিষয়টা? দেখুন, এটা তো টোটাল একটা বিজেপির আর চক্রান্ত। এটা গুজব ছড়াবার চেষ্টা করছে, বাঙালিদের ভাতে মারার চেষ্টা করছে, বাঙালিদের এই বাংলা থেকে উৎখাত করার চেষ্টা করছে শুধুমাত্র ভোটের রাজনীতি করে। প্রতিবার প্রত্যেকটা ভোটে ওরা পরাজিত হচ্ছে, তাই এবারে বাঙালিদের শেষ করার একটা লাস্ট চক্রান্ত করছে। তাদের কোনো কাজ হবে না। আর এটা খবর আমি একটা পেলাম যে তার মাথা খারাপ, আর যদি কোনোভাবে সেরকম কিছু হয় আইন মোতাবেক ব্যবস্থা নেবে প্রশাসন, আমাদের কোনো আপত্তি নেই। এখানে কি আদৌ কি এরকম কোনো লোকজন থাকে
যে যারা জানা যাচ্ছে যে তারা নাকি বাইরে থেকে এসে এখানে বসবাস করছে। না না, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের নান্না পঞ্চায়েত এলাকায় আমাদের নান্না পঞ্চায়েত খুব সুন্দর এবং শান্তিপ্রিয় পঞ্চায়েত। আমাদের পঞ্চায়েতে সবসময় সবাইকে নিয়ে হিন্দু মুসলিম আমরা একত্রিত, আমরা ঈদ উৎসব পালন করি, আমরা দুর্গা পুজো পালন করি। আমাদের এখানে সম্প্রীতি নান্না পঞ্চায়েত, আমাদের এখানে কোনো অশান্তি নেই, কেউ অশান্তি পাকাবার চেষ্টা করছে আমরা নিশ্চিতভাবে প্রশাসনের মাধ্যম দিয়ে কঠোরতম ব্যবস্থা আমরা গ্রহণ করব। আপনার নামটা রেজিগনেশন? আমার নাম বুবাই চক্রবর্তী, নান্না গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।